হত্যা করা হয়েছে। আমরা মনে করি আমাদের ভাই শাহাদাত বরণ করেছেন। আমরা মহান রব্বুল আলামিনের কাছে উনার শাহাদাতকে কবুল করার জন্য আমরা দোয়া রাখি। আমাদের কথা হচ্ছে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, যে বাংলাদেশ হবে সবার, যেখানে থাকবে না কোনো বৈষম্য, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, যেখানে থাকবে না কোনো অপরাজনীতি, কোনো 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 খুন রাহাজানি। কিন্তু এই জায়গা থেকে যদি আমরা দাঁড়াতে চাই, আমরা যদি নতুন একটা বাংলাদেশ চাই, তাহলে আমাদের সবার একত্রে একসাথে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। ফ্যাসিস্ট কাটামুখে সরাতে হবে, আগ্রাসন বিরোধী অবস্থানে আমাদেরকে সবাই দৃঢ়ভাবে থাকতে হবে। সিলেট ৩ দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ, আপনারা জানেন সিলেটের অন্যতম একটা আসন। এই এলাকার মানুষজন সবসময় আগ্রাসন বিরোধী। আমরা ইসলামে বিশ্বাসী, আমরা ধর্মে বিশ্বাসী, আমরা হচ্ছে যে নীতি নৈতিকতার উপর সামাজিক মূল্যবোধ নিয়ে এই এলাকার মানুষজন বসবাস করে। কিন্তু এখনও আমরা দেখি যে এখানে আগ্রাসী মনোভাব নিয়ে মানুষজন এখনও হচ্ছে যে সন্ত্রাসী তৎপরতা চালানোর চেষ্টা করছে। এবং সিলেট ৩-এর গত ৫৪ বছরের ইতিহাস যদি আমরা দেখি, গত ৫৪ বছরে যে সিলেট ৩ দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ যে উন্নয়নের ছোঁয়া পাওয়ার কথা ছিল, যে আধুনিক একটা মডেল এলাকা হওয়ার কথা ছিল, সেই জায়গা থেকে আমরা অনেক দূর পিছিয়ে। এর অন্যতম কারণ আমরা মনে করি যারা পলিসি মেকার ছিল, যারা হচ্ছে যে এই এলাকার অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সব দিক দিয়ে এই এলাকাকে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনার যাদের হাতে ছিল, ওনারা কিন্তু দলীয় আনুগত্য এবং দলীয় আনুগত্য দেখাতে গিয়ে তারপরে হচ্ছে যে নিজের ওই যে জমিদারি এবং আধা জমিদারি সংসদীয় আসন ধরে রেখে ওনারা জনগণের সাথে ব্যবহার করার কারণে আজকে সিলেট ৩ আসন এখনও বঞ্চিত উন্নয়ন থেকে। মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটা আগেই বলা হয়েছে যে জাতীয় নির্বাচনে যারা পার্টিসিপেট করছেন তাদেরকে হচ্ছে নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হবে যদি ওনারা চান। এই ক্ষেত্রে যাদের সিকিউরিটি ইস্যু অনেক বেশি, অনেক জটিল, তাদেরকে হয়তো গানম্যান প্রোভাইড করা হচ্ছে। আমাদের প্রত্যেক প্রার্থীর সাথে যোগাযোগ করা হচ্ছে, আমাদেরকে সিকিউরিটি সম্পর্কে অবগত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা চাই। আমরা চাই যে প্রতিটা মানুষ নিরাপদে বাড়ি থেকে বের হয়ে যাক এবং বাড়িতে ফিরে আসুক। প্রতিটা নেতা যারা জুলাইকে ধারণ করে, যারা জুলাই যুদ্ধে অংশ নিয়েছিল, সবাই। সো এই ক্ষেত্রে আমরা স্পেসিফিক্যালি এনসিপি শুধু নেতাদেরকে দেওয়া হচ্ছে এরকম না, জুলাইয়ের সাথে সংশ্লিষ্ট যাদের লাইফ রিস্কে আছে, সন্ত্রাসীরা এখনও তাদেরকে টার্গেট করছে, অবশ্যই তাদেরকে প্রশাসন মনে করেছে যৌক্তিকভাবে যে তাদের প্রয়োজন সিকিউরিটির এক্সট্রা সিকিউরিটি ব্যবস্থা করেছে। সো এটাকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু প্রতিটা নাগরিকের নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকারকে কাজ করতে হবে। অপব্যবহারের কোনো শঙ্কা দেখছেন? অবশ্যই অপব্যবহারের কোনো শঙ্কা নাই। আপনারা দেখেছেন উসমান হাদি হচ্ছেন আমাদের জুলাইয়ের প্রথম সারির অন্যতম এক যোদ্ধা, যাকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। আজকে অন্যান্য যারা জুলাই যোদ্ধা, যারা জুলাইকে নেতৃত্ব দিয়েছেন এবং দেশকে গঠন করে একসাথে এগিয়ে যেতে চাচ্ছেন, তাদেরকে যদি নিরাপত্তা এক্সট্রা সিকিউরিটি দেওয়া হয়, এইখানে আমরা অপব্যবহারের কিছু দেখি না। দেখেন এইখানে প্রার্থীরা ৮ দল এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা করে নাই, তাদের অনেক প্রার্থীদেরকে আমরা দেখছি এই মুহূর্তে। আমরা বিএনপি থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে, আমরা দেখেছি ওনাদের জায়গায় ওনাদের গত ১৫ বছর অবদান ছিল। কিন্তু এনসিপি এইখানে ডিফারেন্ট। এইখানে সিলেট ৩-এর পরিবর্তনের নাম হচ্ছে এনসিপি। ব্যারিস্টার জুনেদকে এখানে এনসিপি মনোনীত করেছেন। আপনারা জানেন আমি ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে সিলেট 3-এর জন্য মনোনয়ন করা হয়েছে। আমরা মনে করি এবং আমাদের এলাকার তরুণরা মনে করে যে পরিবর্তন এনসিপির হাত দিয়ে হবে এবং আমাদের হাত দিয়ে হবে ইনশাআল্লাহ। কারণ আমরা পরিবর্তনের ডাক দিয়েছি। আমাদের নতুন বাংলাদেশের ইশতেহার আপনারা দেখেছেন, যেটা আমি সব জায়গায় তুলে ধরার চেষ্টা করছি সহজ ভাষায়, সিলেটি ভাষায়, আমাদের মা বোনদের কাছে, আমাদের মুরব্বিয়ানদের কাছে, যুব সমাজের কাছে, তরুণদের কাছে, এবং তাদের স্বতঃস্ফূর্ততা আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গা থেকে সবাই রেসপন্স করছেন যে হ্যাঁ, পরিবর্তনের ডাক দিয়েছে সিলেট 3 এনসিপি, এবং এনসিপির হাত ধরে শাপলাকলির বিজয়ের মাধ্যমে এইখানে সিলেট 3কে আধুনিক এবং আগ্রাসন বিরোধী একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে।